হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ এক্সাইটিং ব্লগ। তো আজকের ব্লগটা খুব স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো আজ এখান থেকেই শুরু করি। এখন কিছুদিনের রেগুলার ডিউটি হয়ে গেছে। সকালবেলা যে দুধওয়ালা আঙ্কেল আমাদেরকে দুধ দিয়ে যায়, তো সেই বটলটা আমার মিহিসুনা রিসিভ করে আর ও সেটাকে এনে ওর দিমাকে দিল, দে আর দিয়ে তারপরে ওর দিমা দুধটা ঢেলে ওকে আবার দিয়ে দেবে, ও আবার খালি বটলটা নিয়ে দাদাকে দিয়ে আসে। আজকাল জানো তো এইসব ছোট ছোট কাজ ও করেই থাকে আর মনে হয় যেন ও সব কাজগুলি করে নেবে। তারপর দেখো ও চট করে দুধটা দিয়ে, দুধের বোতলটা দিয়ে ও চট করে এখানে কার্টুনে কিছু গ্রসারি জিনিস রাখা ছিল, তো ও সেটা নিয়ে পড়েছে। তো ওইটা থেকে জিনিস টিনিস টেনে বের করেছে। দেখো প্রথমেই বের করে নিয়েছে মরিচ, আর এমন ভাবে কার্টুনটা খুলছিল যেমন ওর জানাই আছে কেমন করে কার্টুনটা খুলতে হয়। তো তারপর আমি ওকে এখান থেকে নিয়ে চলে গেছি কারণ কোথাও ব্যথা ট্যাথা না পেয়ে যাবে। আর আজকাল ও খুব বেশি ব্যথা পাচ্ছে কারণ খুব বেশি দুষ্টুমি করছে ও। তো দেখো বাজার থেকে বাবা কিছু মাছ এনেছে, আর বাজার করে এনেছে ইলিশ মাছ, ছোট মাছ, তারপর হলো এখানে দেখো চিংড়ি মাছ, তারপরে মাংস, আরো কিছু অন্যান্য বাজার করে এনেছে। কারণ আজ ওই বিশেষ দিনটার জন্য আমাদের কাকু জেঠিমুনি ওদেরকে রাত্রেবেলা ডিনারের জন্য ইনভাইট করা হয়েছে। আমরা জানো তো সবসময় চিংড়ি মাছ দিয়ে একই রকম তরকারি খাই নর্মালি। তো আজ ভাবলাম যে না, একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তো আমি ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানালে কেমন হয়। তাই বলে আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে এখানে নারকেল থেকে একটু দুধ বের করব নারকেলের। তো তাই বলে আমি একটু নারকেল কুড়িয়ে তারপর সেটাকে প্রসেস করে নিয়েছি মিল্কের জন্য, যেভাবে আমরা নারকেল থেকে মিল্ক বের করতে পারি। তো আমি তারপর কি করেছি, এখানে দেখো চিংড়ি মাছ ওইগুলোকে মাখিয়ে টাকিয়ে সবকিছু ম্যারিনেট করে অল্প রেখে দিয়েছি ওইগুলি ফ্রাই করব বলে। তো আগে আমি রান্না করতে গেলে আমার জানো তো একটা প্রবলেম আছে। আমি জানো তো রান্না না, মানে কি বলবো, রান্না করার জন্য যা সব জিনিসপত্র লাগে আমি সব জিনিসপত্র আগে জোগাড় যন্ত্র করতেই বেশি ভালোবাসি। অনেকেই আছে না, রান্না করতে করতে সবকিছু জোগাড় করে, কিন্তু আমি জানো তো সেটা একদম ভালোবাসি না। আমার জানো তো রান্নাই করতে ভালো লাগে না। আমার জানো রান্না করতে সময় সব জিনিসগুলো একদম হাতের কাছে লাগে, তাহলেই গিয়ে আমার রান্নাটা মনে করি আমি সুন্দর হয়। না হলে কখনো মনে হয় লবণটা নাকি বেশি হয়ে গেল, কখনো মনে হয় এটা নাকি অল্প কম দিয়ে দিলাম, এইভাবে হয়ে যায় জানো তো। তো তাই আমি একে একে যা যা জিনিসপত্র লাগে আমি সবকিছু রেডি করে নিয়েছি আগে। সবকিছু পেঁয়াজ টিয়াজ মালাইকারি বানাতে যা যা লাগে, আমি জানো তো এই রেসিপিটা আগে কখনো ট্রাই করিনি, তাই ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। আর যখন জানো তো সবকিছু জিনিস আমি জোগাড় করছিলাম তখন ভাবছিলাম কি জানি হবে। কারণ দেখো আমরা নিজেরা নিজেরা খেলে একটা ব্যাপার আলাদা, আর কয়েকজন মানুষকে খাওয়াতে গেলে তখন যদি ভালো হয় না কি হবে, মানে এইগুলি ভেবে আর কি। যাই হোক, যারা নিমন্ত্রিত ছিল তারাও আমার নিজেরই মানুষ, স্টিল একটু আর কি চিন্তাতে ছিলাম। তাই বলে আমি সবকিছু রেডি করেছি, সব আগে রেডি করে আমি সাজিয়ে রেখেছি। তারপরে আমি একে একে যা যা লাগে বানাতে আমি সবকিছু একটার পর একটা করে রেসিপিটা ট্রাই করতে থাকি। তো আমি আজ জানো এখানে রেসিপির কিছুই শেয়ার করিনি, কখনো অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যে আমি কিভাবে আম, চিংড়ি মাছের মালাইকারিটা বানালাম। হ্যাঁ, অনেকেই অনেক রকম বানায় কারণ আজকাল তো রেসিপির শেষ নেই, তো অনেকেই অনেক রকম বানাতে পছন্দ করে, কেউ একটু জিনিস বেশি দেয় কেউ কম দেয়। আমি কেমন করে বানালাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে। তো লাস্টলি দেখো আমি একটু একটু নারকল লাস্টের দিকে উপর থেকে দিয়ে আমি রেসিপিটা শেষ করলাম। আর একটু সময় পেয়েছিলাম অনেক দিন ধরে, আমি নেল পলিশ আর দিতেই পারছিলাম না। তো টাইম পেয়েছিলাম অল্প, বলি একটু নেল পলিশ দিয়ে দিই। আর তারপরে আমি আমার মেয়ের সঙ্গে একটু টাইম স্পেন্ড করলাম। ও ঘুম থেকে উঠেছিল, তো ওকে নিয়ে একটু সময় আমি বসেছিলাম। বসে ও একটু সময়, মোবাইলটা আমি অ্যাভয়েডই করি, ওকে দিতে চাই না, বাট কখনো কখনো এমন পরিস্থিতি এসে পড়ে না, মনে হয় যেন 10 মিনিটের জন্য ওকে বসিয়ে রাখি। তাই বলে আমি মানে একটু নিজেও নিয়ে বসি। তারপরে সাডেনলি ওর দেখো একটা মাসি, মানে আমার বোন,
আর মামা এসেছে। ওরা টিউশন করতে এসেছিল। তো অনেকদিন থেকে আমাকে বলছিল যে মিহির সঙ্গে দেখা করবে বলে। তো সেটা ওদেরও আর আসা হচ্ছিল না। আর আমরাও আর যেতে পারছিলাম না। তাই বলে ওরা টিউশন করে ডাইরেক্টলি আমাদের ঘরে এসে গেছিল সাডেনলি। আর তো এসে মিহির সঙ্গে অল্প খেলাধুলা করে, দেখা করে ওরা তারপরে বেশি সময় বসে নাই। 15 to 20 মিনিটস এর মতো হবে। তারপরে ওরা চলে যাচ্ছিল। তো মিহি তো ওর কুলে উঠে বসে রয়েছে আর নামতেই চাইছিল না। তো তারপরে কি করবে ও? তারপরে ও ভাবছিল ওকে নাকি নিয়ে যাবে নাকি। তো অনেক কষ্ট করে ও আমার কুলে এসছে। তারপরে ওর মানি চলে যাচ্ছে। তো ও ওর মানিকে বাই বাই বলে দিল। আর বলে ও আবার দুষ্টুমি করতে স্টার্ট করে দিল। তো এখানে দেখো ও না পটিতে বসে টিভি দেখছিল। এটা একটা মজার ব্যাপার না? জানো তো আমার ঘরে না দুটো পটি। একটা ওর পিপি দিয়েছিল আর একটা আরো কে যেন গিফট করেছিল ওকে। কিন্তু ও একটাতেও একদিনও সুসু করেনি আর পটিও করেনি। ও এটা নিয়ে খেলতেই বেশি কমফোর্টেবল। তো এটা নিয়ে খেলছিল। আর এখানে দেখো আমরা রেডি হব বলে একটু ড্রেস বের করে নিয়েছিলাম, একদম সিম্পল একটা ড্রেস বের করে নিয়েছিলাম। তারপর আমি ওকে রেডি করে আমিও অল্প একটু একটু টাচ আপ করে নিলাম। তো এত গরম ছিল না, কিছুই মেকআপ করতে ভালোই লাগছিল না। তো কি আর মেকআপ করব, বাস একটু টাচ আপ দিয়ে দিলাম যাতে একটু মুখ মানে একটু ভালো লাগে। তো আমি একটু টাচ আপ দিয়ে রেডি হয়ে অল্প একটু লিপস্টিক লাগিয়ে তারপর আর সাথে সাথে জানো তো এই দেখো তোমরা অল্প অল্প দেখতে পাবে আমার মেয়েও ছিল সাইডে। আমি যেসব লাগাচ্ছিলাম ও সেই সব লাগানোর পর একটা একটা করে নিয়ে বিছানায় রেখে এসেছিল। ও জানো তো এখন আমার একটা পার্টনার হয়ে গেছে। আমি যেখানেই গেলাম বা যেখানেই যে কিছুই করি ও সেটাতে এসে যুগ হয়ে যাবে। আর আমি যা যা করব সেটাও ফলো করতে স্টার্ট করে দেয়। কিছু জিনিস যদি আমি হাতে নেই সেটা ওরও লাগে। তো আমি এটা ইউজ করে করে ওকে দিলাম বা কখনো আমি দেখিয়ে দিলাম এটা এখানে রাখো, এটা এখানে নিয়ে যাও। ও সেটা অল্প অল্প করে ফলো করার চেষ্টা করে। আর এগুলি দেখে জানো তো আমার আরো খুব বেশি ভালো লাগে। তখন মনে হয় কখন যেন ও এত বড় হয়ে গেল। এর তো সেদিন এত ছোট্ট ছিল, এখন দেখো কি সুন্দর ও এটা করছে ওইটা করছে। আর জানো তো মানে মনটাও ভরে আসে ওকে এইসব ছোট ছোট জিনিস করতে দেখলে। মেয়েরা জানো তো অনেক তাড়াতাড়ি যেমন মনে হয় বড় হয়ে যায়। এত গরমে কি আর রেডি হব, কিছুতেই যেন ভালো লাগছিল না। তাই আমি একদম সিম্পল মেকআপটাকেই রাখলাম। তো তোমরাও বলবে ঠিক ছিল না, এইভাবেই ঠিক লাগছিল তো? তারপর দেখো সবাই একে একে আসা স্টার্ট হয়ে গেছে। আর সবাই এসেছে, এসে ওই আমাদের ড্রয়িং রুমে বসলো। তো আমি অল্প ওদেরকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিলাম। আর এখান থেকেই শুরু হলো আমাদের স্টার্টিং। ঠিক আছে, তো পার্টির স্টার্টিংটা এখান থেকে শুরু হলো। তো আমি সবাইকে একে একে করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। আর ও অনেক বেশি, ও আমার দিদি, ও খুব বেশি খুশি হলো কারণ লাস্ট ডে ওদের ঘরে প্রোগ্রাম ছিল তো ও সব কিছু করছিল আর আজকে আমার ঘরে তো আমি সবাইকে দিচ্ছিলাম, সার্ভ করছিলাম। তো ও আমাকে সার্ভ করতে দেখে খুশি হচ্ছিল। তারপর দেখো এখানে কেক। সো তোমরা কেকটা দেখে বুঝতেই পারছো যে আজকের অনুষ্ঠানটা কি। আজকে আমার মা আর বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেটা একটা খুব বিশেষ দিন। তো তাই আমরা একটা ওদের জন্য একটা কেক কাটিং এর জন্য রেডি করলাম। কেক একটা এনেছিলাম। তো কেক আনিয়ে আমরা একটু মিষ্টি মুখ করবে বলে একটু মিষ্টি আর একটা কেক আনিয়েছিলাম যাতে সেলিব্রেশনটাকে একটু আমরা টুইস্ট দিতে পারি। তো এখন আস্তে আস্তে আমরা কেক কাটিং এর জন্য প্রিপারেশন করব। আর দেখো এখানে কেক কাটার জন্য সবাই বসে গেছে আর সবাই অপেক্ষাও করছে। এখানে মা বাবা ওরা বসছে আর আমার মিহি সোনাকে নিয়ে। আর আমার এটা আমার বড় সোনা আর এটা আমার ছোট্ট সোনা। তো দুনো সোনাকে নিয়ে বসেছে মা ওরা কেক কাটবে বলে। আর এইভাবে দেখো সুন্দরভাবে ওরা কেক টেক কেটে নিল। তারপরে কেক টেক কেটে সবাইকে কেক টেক খাওয়ানো হলো। তো সবাই এনজয় করলো কেক কাটিংটাকে, ওদেরও খুব বেশি আনন্দই লাগলো। সবাই কেক টেক খাওয়ালো ওদেরকে, ওরাও একজন একজনকে কেক খাওয়ালো। তারপরে সবাই ওদেরকে কেক খাওয়ালো, আমিও অল্প খাওয়ালাম। তো
তো পুচকুটাও খেলো, বড় পুচকু খেলো, আর মিহি সোনাও খেতে চাইছিল, পরে দিদি ওকে নিয়ে নিয়েছে। তো ওকে আমি একটু কেক টেক দেই না, তারপরেও সবার সঙ্গে বসলে এখন অল্প স্বল্প খেতে চায়। তো তারপর অল্প সিঁদুর দিতে লাগে আজকের দিনে, তো অল্প সিঁদুর দিয়ে দিল। আর আমার বাবা একটু কমেডি করতে একটু ভালোই বাসে। তো দেখো কি করলো, সিঁদুরটা তো দিল সাথে এমন ভাবে একটা ফুটা করে দিয়ে দিল, এমন ভাবে টিপ করে দিয়ে দিল পুরো কপালটাকে দিল একদম বরবাদ করে। তো চলো, এটাও একটা মজাই হলো। আর সবাই এটা নিয়ে হাসছিল। তো এটা আমাদের একটা মজাই লাগলো। তারপরে আসলো গিফটের পালা। তো আমি ওদেরকে ছোট ছোট দুটা গিফট দিলাম, সবসময় দেই তো, দিলাম। তো আমি ওদেরকে বললাম যে একটু খুলে দেখে নাও কি আছে, তোমাদের পছন্দ হলো কিনা না। তো তোমরা দেখতেই পারবে খুললে পরে ওরা যে এটাতে আছে এটা কি। এটা আমি জানো তো অনেকদিন আগেই অর্ডার করে এনে রেখেছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে আমি মার জন্য একটা শাঁখা অর্ডার করেছিলাম। তো সেই শাঁখাটা এসেছে মার জন্য। আর বাবাকে কি দেব ভাবতে ভাবতে পরে ভাবলাম যে ঘড়ি দিয়ে দিই, ওয়াচ। তো এটা কাজে লাগবে, কারণ দেখলাম যে বাবার ওয়াচটা অনেক পুরনো হয়ে গেল। তো ওরা এগুলি দেখতে দেখতে, বাকি যারা এসেছিল ওরাও একে একে করে সবাই গিফট দিয়ে দিল। তো সব গিফট গুলোই ভালো হয়েছিল, কারণ ওরা যেগুলি গিফট দিয়েছিল সেটা এনে আগে আমাকে দেখিয়েছিল। তো তাই বলে আমি জানতাম যে ওরা কি গিফট দেবে। তো তাই বলছিলাম যে সবার গিফট গুলি খুব ভালো হয়েছিল। আর এটা আমার ভাইও গিফট করেছিল ওদের মা আর বাবাকে একটা শাড়ি আর শার্ট। তো ও বলছিল তুই দিয়ে দে। আর সাথে আমার পুচকু সোনাও দুটো হাঁস মুরগি ট্যাপ জামা পেয়েছিল ওর মানি থেকে। আর তারপর দেখো সবাই খেতে বসে গেল। তো আজকের যে আইটেমগুলি ছিল, এখানে দেখো ডাল ছিল, কাকরুল ভাজা ছিল, তারপর কুমড়ো পাতার বড়া ছিল, তারপর চিংড়ি মাছের এটা মালাইকারি ছিল যেটা আমি বানিয়েছিলাম। তারপর ছিল এখানে ইলিশ মাছের সিদ্ধ। তারপর ছিল ফাইনালি, আর শেষ লাস্ট আইটেমটা ছিল মাংস। আর আইসক্রিমও ছিল। তো আইসক্রিমটার আমি ক্লিপ নিতে ভুলে গেছি, সরি। তো এইসব রান্না মা দুপুর থেকেই কিছু কিছু করে শেষ করে রেখেছিল। তো সবাই আমরা খেতে বসে গেছি, আর তোমরা জানো তো সবাইকে ফেলে না আমি সবার আগে বসে গেছিলাম খেতে, কারণ আমার এত খিদে পেয়েছিল। তো আমি ভাবলাম যে ওরা যখন বসেছে তো আমি আগে খেয়ে নিই। তো আমি আগে খেয়ে নিয়েছি, আর খেতে সবগুলি আইটেম খুব বেশি টেস্টি হয়েছিল। তো আমার চিংড়ি মাছের মালাইকারিটাও খুব বেশি ভালোই হয়েছিল। তো যেটা আমি ভাবছিলাম সেটা যাই হোক সফল হলো। সবারই খেয়ে ভালো লাগলো, আর সবাই যখন ভালো ভালো ফিডব্যাক দেয় না খাওয়ার, তখন ভালোই লাগে। তো আজকে মায়ের রান্নাগুলিও সবগুলি ভালো হয়েছে, আর সঙ্গে আমার রান্নাটাও খুব বেশি ভালো হয়। আর এইভাবে আজকে সন্ধ্যাটা আমাদের খুব ভালো কাটলো। সবাই খুশি ছিল, সবাই আনন্দ করলো, সবার গিফটও ভালো হয়েছিল, খাওয়াটাও খুব ভালো হয়েছিল। আর এইভাবেই আজকে অনুষ্ঠানটা এখানে শেষ হলো। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমাদেরও কেমন লেগেছে। আজ এই অবধি, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার কোনো ভিডিও।